গোল ব্লাডে পাথর হয়েছিল। তারপরে কাকু অনলাইন থেকে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে অ্যাডমিশন হওয়ার জন্য ওইখানে কাগজপত্র সব রেডি করেছিল। তারপরে ওইখানে শুক্রবারে গিয়েছিল, ওইখানে শুক্রবারে অ্যাডমিশন হয়েছে। তারপরে শনিবারের দিন অপারেশন হয়েছে। তারপরে অপারেশন থিয়েটারে শেষ হয়েছে। ডাক্তারবাবু কিছু বলেন নাই, সে কোনো রিপোর্ট বলছে না, কি রিপোর্ট করছে ওই বলছে স্লিপ নিয়ে যাও, রিপোর্টের টাকা কাটিয়ে আসো, রিপোর্ট কি হয়েছে না হয়েছে কিছু বলে না। তখনও টাকা নেওয়া হচ্ছিল? তখনও টাকা নেওয়া হচ্ছিল। তোমাদেরকে কি বলেছিল যে ভালো আছে? তো সঙ্গে বলছে যে অনেক ভালো আছে, অনেকটা সুস্থ হয়েছে, 50% ভালোই আছে। রক্ত পরীক্ষা করতে বলেছিল? রক্ত পরীক্ষা করতে বলেছিল। ওখানে আমরা স্লিপ দিয়ে সব টাকা নিয়ে দিলাম। তারপরে রক্ত টেস্ট করেছে মনে হয়, রিপোর্টও দেখায়নি আমাদের। মৃত্যুর পরেও অনেক রিপোর্টগুলো করিয়েছে, অনেক রিপোর্ট করিয়েছে। কি চাও, শাস্তি চাও তোমরা? হ্যাঁ, আমরা শাস্তি চাই। আপনার নাম? আমার নাম এমডি ঈসা। কে হয়? আমার কাকু হয়। অভিযোগ শুরু থেকে বলবো নাকি? হ্যাঁ, একটু নামান আমাদের পেশেন্ট ছেলের নাম হচ্ছে এমডি সাকিরুল ইসলাম, বাড়ি ইলাহিটোলা, পোস্ট সাবরটোলা, থানা মানিকচক। গোলব্লাডারে পাথর ছিল, পাথরের অপারেশন করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার অ্যাডমিশন ছিল। শনিবার তার অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে। এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল। তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি। তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায়। এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দুদিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে, কোনো অসুবিধা নাই, আইসিইউতে ভর্তি আছে, জ্ঞান ফিরেনি, এই বলে দুদিন কাটাচ্ছে। ওষুধ কিনেছে, প্রত্যেক দিন 5,000-6,000 টাকা করে ওষুধ কিনেছে। তারপরের দিন সকালবেলা রবিবার গেল, সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা আমাদের যে গ্রামের যা গার্জেনরা বলছে যে আমাদের পেশেন্ট বোধহয় 99% নেই। তো আমরা ওই তকিতে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম। ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা 7টার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে। পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা 7টার সময় ওটিতেই মারা গেছে। এবার ওই মৃত্যু রোগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে। কত টাকা নেওয়া হয়েছে এখন অবধি? আমাদের কাছ থেকে টাকা 55,000 টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে। এবার 25,000 টাকার মতো সম্ভবত জমা করেছে। আপনারা অভিযোগ জানিয়েছেন কোথাও? আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি, স্বাস্থ্য দপ্তরেও জানিয়েছি। কি চান আপনারা? আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই, বেআইনিভাবে আর প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি। আপনার নাম? স্বাস্থ্যের টিম না গেলে এইভাবে চলতো না? স্বাস্থ্য টিম না গেলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের ইয়ে আছে। আমি একজন মাস্টার মানুষ, আমি 3 বার গিয়েছি ওখানে, আমাদেরকে বলেছে যে নাই মানে। আমার নাম এমডি নূর নবী। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মানুষ সেই জন্য সরকারি হাসপাতাল থেকে সুবিধা পাচ্ছে না বলে বেসরকারি হাসপাতালে যাচ্ছে, এবং বেসরকারি হাসপাতালে গিয়েও তাদেরকে নানা রকমভাবে আর প্রতারণা করছে একটা বিরাট চক্র। এবং কি হচ্ছে, মানুষ অপারেশন করতে গিয়ে মারা যাচ্ছে, তার বডি আইসিইউতে রাখা হচ্ছে, সিসিইউতে রাখা হচ্ছে বলে 2-3 দিন পর সেই মরা মানুষের বিল নেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে যখন তারা প্রশাসনিক লোকের কাছে যাচ্ছেন তখন দেখছে ঠিকই তাদের পেশেন্ট আর 2-3 দিন আগে মরে যাচ্ছে। সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। অসাধু কিছু প্রশাসনের লোকের সঙ্গে এই সমস্ত বেসরকারি নার্সিংহোম যোগাযোগ রেখে একের পর এক দুর্নীতি করে টাকা রোজগার করছে, এবং প্রশাসন সম্পূর্ণ মুখ ফিরিয়ে আছে বলে
এবং মমতা ব্যানার্জির সরকার তাদের সঙ্গে আছে বলে স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রতারণা মানুষ চলাতে সাহায্য করছে এবং মানুষকে সম্পূর্ণভাবে নিংড়ে নিয়ে তারা বুক ফুলিয়ে সমাজের ওপর ঘুরে বেড়াচ্ছে। ভারতীয় জনতা পার্টি এই সমস্ত প্রতারক নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা স্বাস্থ্য আধিকারিক যারা আছেন এবং জেলা সমর্থা যিনি আছেন তাদেরকে কঠোর থেকে কঠোর হাতে দমন করার জন্য অনুরোধ রাখছে। না হলে এরপরে ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সমস্ত নার্সিংহোমের সামনে কিন্তু অবস্থান বিক্ষোভ করবে, তখন কিন্তু প্রশাসনকে সামলানো মুশকিল হয়ে যাবে।